বাপ দাদা তোর নাম হাউস করে রাখেছিল সাহেব, তুই গোলামির পোশাক গায়ে দিয়ে গোলামি করবি যাচ্ছ, অন্যায় হবে কে? দরজা লাগা দিস। দরজা লাগা দেওয়া লাগবে কে? কি গ্রামের মধ্যে তুই 900 বহরের চাকরি দিছু, সারা গ্রামের লোক তো দুইয়ের খুলেই ঘুমাবি, তাই না? কি হলো, তুমি এত টেনশন করতেছ কিসের জন্য? আচ্ছা এটা নিয়ে তোমার একটু চিন্তা হচ্ছে না? না, একটুও না। ও মা, তুমি বুঝতে পারতেছো না কি জন্য? তোমার ধরার জন্য শের আলী সাহেব গ্রামের মধ্যে 900 প্রহরী নিয়োগ দিয়েছে। আচ্ছা তার লেখাপড়ার দৌড় কতটুকু বুঝতে পারতেছো? সারাটা জীবন 900 প্রহরী 900 প্রহরী 900 বিদ্যালয় 900 বিদ্যালয় কয়ে গেল। শোনো, তোমার ভাই আমাকে ধরার জন্য 900 প্রহরী অথবা 1000 প্রহরী নিয়োগ করুক, কোনো লাভ নাই। আমাকে সে কোনোদিনই ধরবে পারবি না। কিসের জন্য ধরবে পারবি না? তুমি কি জাদুর মন্ত্র জানো যে জাদুর মন্ত্র দিয়ে ভ্যানিশ হয়ে যাবে? তার পিলানি তো হচ্ছে তোমাকে জব্দ কর। শোনো, যতই পিলান করুক, এটা জাদু মন্ত্রর ঘটনা না। আমি তো আমার নিজের গ্রামে কোনো কার্যক্রম সংগঠিত করি না। আমি যা করি সব আমার এলাকার বাইরে। শুধুমাত্র প্রেম ভালোবাসাটা করি আমি আমার গ্রামে। কি ডাকি? 900 প্রহরী ড্রেস নেতা পাঠায় দিল, করে ফেলো। তুমি যে চোর না 900 প্রহরী, এই ড্রেস না পরলে মানুষ সেটা বুঝবি কেবা করে? এত দুর্গন্ধ, এই ড্রেস আমি পরে পারবো না। এত দুর্গন্ধ কিসের জন্য? আরে বাবা রে, এর আগে একজনকে নিয়োগ দেওয়া হয়েছিল, তা সে আবার ওই ধুই নেই, গাম টাম শুদ্ধ রেখে গেছে। তুমি এক কাজ করো, ওটা কোনো ব্যাপার না, তুমি এটা পরে একে দেখো তোমার মাপে ঠিক হয় কিনা। না না, এত দুর্গন্ধ, এই ড্রেস আমি পরে পারবো না। এটা আগে ধোয়া লাগবে, তারপর আমি পরে দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এবারে আগে ধুয়ে ড্রেসটা গায়ে দাও, গায়ে দিয়ে দেখো তোমার ফিটিং হয় কিনা। নেতা কিন্তু কয়ে দিছে ড্রেস না পরে কোন রকম ডিউটি দেওয়া যাবে না, ফাইনাল। এটা কি লাঠি? ও মা, এটা কি মানে ইডা ছাড়া কি হয় নাকি? 900 প্রহরী বলে কথা। খুব ভালো দেখা যাচ্ছে, আয়না দিয়ে দেখা লাগবে না। লজ্জাও করতেছে না তোর? এই পোশাক গায়ে দিয়ে আবার আয়না দিয়ে দেখতেছি। এটা কি ধরনের কথা বলো? লজ্জা করবি কিসের জন্য? আমি কি কোনো অন্যায় কাম করবি যাচ্ছি? না, অন্যায় করবো কিসের জন্য? বাপ দাদা তোর নাম হাউস করে রাখেছিল সাহেব, তুই গোলামির পোশাক গায়ে দিয়ে গোলামি করবি যাচ্ছ, অন্যায় হবে কে? আমি গেলাম, দরজা লাগা দিস। দরজা লাগা দেওয়া লাগবে কে? কি গ্রামের মধ্যে তুই 900 বহরের চাকরি দিছু, সারা গ্রামের লোক তো দুইয়ের খুলেই ঘুমাবি, তাই না? ঠিক আছে, গেলাম, দরজা খিল। হায় রে আল্লাহ, এটাও চোখে দেখা লাগলো। দাদা জান, তোমার সাদের সাহেব আলী তোমার নাতি, তার এই অধপতন দেখে তুমি মনে কষ্ট দিও না। আমার আর কিছু করার নেই, চেষ্টা করেছি আমি, পারি।